জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মোবারক উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন এরই অংশ ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ইলমে দ্বীনের প্রচার প্রসার করার জন্য, তবে তা প্রতিযোগিতার মাধ্যমে। আমাদের সাথে দুইটি টিম থাকে, দুইটি টিমের মাধ্যমে 4টি রাউন্ড দ্বারা আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন টপিক নিয়ে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে ইলমে দ্বীনের চর্চা করে থাকি, ইলমে দ্বীন আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা একই প্রচেষ্টা থাকবে। আজকে কোন কোন রাউন্ড রয়েছে তা আমরা জানবো। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। রাহমাতুল আলামিন শফিল মুজনমিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপরে জুমার দিন অধিকারে দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস্তবিকই দুরুদে পাক এমন একটি আমল, যেই আমল করার দ্বারা আলহামদুলিল্লাহ নেকি অর্জিত হয়, গুনাহ মাফ হয়, পদমর্যাদা বৃদ্ধি পায়, পাশাপাশি নিজের চাহিদাও পূরণ হয়। জি হ্যাঁ, দুরুদে পাক এই এমন একটি আমল। দর্শকবৃন্দ, আমাদের উচিত এই দুরুদে পাক পাঠ করার অভ্যাস আমরা গড়ে নিই। কত সময় আর লাগবে? বেশি সময় লাগবে না, অল্প কয়েক সেকেন্ড খরচ করলে আমরা দুরুদে পাক পাঠ করতে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 3 বা 4 সেকেন্ডের মধ্যে আমাদের এই দুরুদে পাক পাঠ হয়ে যাবে। এভাবে আমরা যদি চেষ্টা করি, নিজের সময়কে ডিস্ট্রিবিউট করি, রুটিন তৈরি করি, দেখব আমরা একদিনে অনেকগুলো দুরুদে পাক পাঠ করতে পারবো। তো আসুন না নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনুষ্ঠানের বরকতের নিয়তে আসুন আমরা দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের ছোট্ট বন্ধুদের মাধ্যমে আপনাদের নিকট ইলমে দ্বীন পৌঁছানোর জন্য। জি হ্যাঁ, আজকে আমরা 4টি রাউন্ড নিয়েছি। এই 4টি রাউন্ডের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের নিকট ইলমে দ্বীনের বাণী পৌঁছে দেওয়া, ইলমে দ্বীনের কথা পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা 4টি রাউন্ড নিয়েছি। প্রথম রাউন্ডে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে সর্বমোট 10টি প্রশ্ন করব। আমাদের 2টি টিম আছে, টিম এ এবং টিম বি। টিম এ এর ইসলামী ভাইদেরকে 5টি প্রশ্ন এবং টিম বি এর ইসলামী ভাইদেরকে 5টি প্রশ্ন করব। তারা উত্তর প্রদান করবে আর প্রতিটি প্রশ্নের জন্য অপশন থাকবে। দ্বিতীয় রাউন্ডে আমরা যাব। দ্বিতীয় রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে একটি করে চিরকুট দেওয়া হবে। এই চিরকুটে নাম্বার লেখা থাকবে, সে অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে। এবং তৃতীয় রাউন্ডে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের জন্য 4টি বিষয় রেখেছি। এই 4টি বিষয়বস্তু থেকে তারা একটি বিষয় বাছাই করবে। ওই বাছাই করা বিষয় থেকে তাদেরকে 2টি প্রশ্ন করা হবে। এরপর ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড। চতুর্থ রাউন্ডে আমাদের ছোট বন্ধুদেরকে 10টি প্রশ্ন করব। তারা বেল বাজিয়ে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যারা আগে উত্তর প্রদান করবে তারা নাম্বার পাবে, যারা আগে বেল প্রেস করবে তারা আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। এভাবে 4 রাউন্ড শেষে যেই টিমের নাম্বার বেশি থাকবে তারা হবে আজকের পর্বের বিজয়ী, আজকের পর্বের উইনার। দর্শকবৃন্দ, আসুন আমরা যাব মূল পর্বের দিকে। মূল পর্ব শুরু করব। এর পূর্বে আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নেই। টিম এ, টিম বি তারা এসেছে আমাদের কাছে ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য। টিম এ এর মধ্যে কোন কোন প্রতিযোগী আছে, পাশাপাশি টিম বি এর মধ্যে কোন কোন প্রতিযোগী আছে আমরা জানবো।
সর্বপ্রথম আমরা যাব টিম এর ইসলামী ভাই টিম এর মধ্যে কারা কারা আছে আমরা জানবো, এরপর টিম বি এ কারা আছে তাদের নামও জানবো। আমরা যাব টিম এর ইসলামী ভাইদেরকে একে একে তাদের নাম জানবো। জি, সর্বপ্রথম আপনার নাম? মোহাম্মদ সজীব আক্তারি। মোহাম্মদ সজীব আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। এরপরের ইসলামী ভাই? মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি। মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, টিম এ 3 প্রতিযোগী, তাদের নাম আমরা জেনেছি। যাব টিম বি এর কাছে। টিম বি এর মধ্যে 3 ইসলামী ভাই আছে, 3 জন প্রতিযোগী, তাদের নাম আসুন জেনে নেই। জি, মোহাম্মদ রাকিব আক্তারি। মোহাম্মদ রাকিব আত্তারি। জি, পরবর্তী ইসলামী ভাই? মাহদি হাসান আত্তারি। মোহাম্মদ মাহদি হাসান আত্তারি। মাশা আল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ সাব্বির আত্তারি। মোহাম্মদ সাব্বির আত্তারি। দর্শকবৃন্দ, টিম বি এর 3 জন প্রতিযোগী আমরা পেয়ে গেছি, তাদের নাম জেনে নিয়েছি। টিম এ, টিম বি, আমরা 2টি টিম পেয়েছি। যাব মূল আকর্ষণ, মূল পর্বে, প্রশ্নোত্তর পর্বে। প্রথম রাউন্ডের দিকে যাব। প্রথম রাউন্ড আমরা শুরু করব। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই, কেননা নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যত বেশি নিয়ত হবে ভালো ভালো, তত বেশি নেকি আমাদের অর্জিত হবে। দর্শকবৃন্দ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এই অনুষ্ঠানে যা কিছু আমাদের বলা হবে তা আমরা মনে রাখব, শিক্ষণীয় বিষয় আমরা লিখে রাখব, আমল করব এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যাব মূল পর্বে। প্রথম রাউন্ডে আমরা যাব। প্রথম রাউন্ডে কি কি প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে, আসুন আমরা বিস্তারিত জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমরা 10টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 10 নাম্বার দেওয়া হবে। আর আমরা প্রতিটি প্রশ্নের জন্য 3টি করে অপশন দিব। টিম এ তাদেরকে 5টি প্রশ্ন করা হবে, টিম বি তাদেরকে 5টি প্রশ্ন করা হবে। আর খেয়াল রাখবেন, যদি এই অপশন যে দেওয়া হবে, 3টি করে অপশন দেওয়া হবে প্রত্যেক প্রশ্নের জন্য, যদি আপনার কাছে উত্তর কোনো কনফিউজ থাকে যে উত্তর কোনটা হবে, এ হবে না বি হবে না সি হবে, তাহলে আপনারা চাইলে আপনাদের কাছে যে কয়েন দেওয়া আছে, এই কয়েন আপনারা 3 অপশনে আপনারা দিতে পারবেন। সঠিক উত্তর যে অপশন হবে, সেই অপশনে যে কয়টি কয়েন থাকবে সে কয়টি নাম্বার হবে। ঠিক আছে? জি। রেডি সবাই? জি। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। যাব, প্রশ্ন শুরু করব। সর্বপ্রথম টিম এ, তাদেরকে আমরা প্রশ্ন করব। টিম এ রেডি? মাশাআল্লাহ। টিম এর কাছে আমরা প্রশ্ন করব। প্রথম রাউন্ড, প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সাহাবী সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সে কে হতো? আপনাদের জন্য 3টি অপশন। অপশন এ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপশন সি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আমাদের আব্দুল্লাহ ভাই টিম এ তিনি অপশন সি বাছাই করলেন, আর অপশন সি বাছাই করে 10 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। একটু চিন্তা করি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, মর্যাদা, এই হাদিসে মুবারাকা বা এই কথা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যদি আমার পরে কোনো নবী হতো তাহলে সে হতো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তার শান, মান, মর্যাদা বুঝার তৌফিক দান করুক। 10 নাম্বার পেয়েছে টিম এ। যাব টিম বি এর কাছে, প্রশ্ন করব। টিম বি প্রথম প্রশ্ন হচ্ছে, কানজুল ইমান কোন বুজুর্গ হতে কৃত কুরআনের অনুবাদ, অর্থাৎ কানজুল ইমান কোন বুজুর্গ অনুবাদ করেছেন? আপনাদেরকেও 3টি অপশন। অপশন এ আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, অপশন বি আহমদ সাঈদ কাজেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, অপশন সি পীর মেহের আলী শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, উত্তর প্রদান করুন।
কানজুল ইমান কোন বুজুর্গ হতে কৃত কোরআনের অনুবাদ? টিম বি রাকিব ভাই, তিনি অপশন এ বাছাই করেছেন। অপশন এ বাছাই করে তিনি 10 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, টিম বি তারাও সঠিক উত্তর দিয়েছে, 10 নাম্বার পেয়ে গেছে। টিম এ টিম বি তাদেরকে একটি করে প্রশ্ন করা হয়েছে, সঠিক উত্তর দিয়েছে। যাব আবারও টিম এর কাছে। রেডি আপনারা? আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফিকহের বিখ্যাত কিতাব বাহারে শরীয়ত, এই কিতাবটি কোন আলিম লিখেছেন? অপশন 3টি। অপশন এ মুফতি আহমেদিয়ার খান নঈমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আর অপশন সি মুফতি আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি, টিম এ উত্তর প্রদান করুন। টিম এ তারা অপশন সি বাছাই করেছে। অপশন সি বাছাই করে 10 নাম্বার পেয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, বাহারে শরীয়ত যা ফিকহের খুবই প্রসিদ্ধ একটি কিতাব, খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাব যারা আলিম হতে চায় তাদের জন্য এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ। বাহারে শরীয়ত লিখেছেন মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাব পড়ার এবং ইলমে দিন শিখার, মাসআলা মাসাইল শিখার তৌফিক দান করুক। যাব টিম বি এর কাছে। টিম বি, আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুল জানাহাইন অর্থাৎ 2 ডানা বিশিষ্ট, এটি কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি? 2 ডানা বিশিষ্ট। অপশন এ হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন বি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন সি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, টিম বি তারা অপশন এ সিলেক্ট করলো, জুল জানাহাইন অর্থাৎ 2 ডানা বিশিষ্ট, এটি হচ্ছে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। 2টি করে প্রশ্ন শেষ, 2টিরই সঠিক উত্তর আমরা পেয়েছি। যাব টিম এর কাছে, আবারও তাদেরকে প্রশ্ন করব। টিম এ, আপনাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে পাঞ্জাব প্রদেশের পাক পাত্তুন শরীফ এলাকা, এই এলাকাটি একটি বুজুর্গের জন্য বিখ্যাত। বলতে হবে ওই বুজুর্গ এর নাম কি? অপশন এ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। অপশন বি বাবা ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ তাআলা আলাইহি। অপশন সি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, উত্তর প্রদান করুন টিম এ। মাশাআল্লাহ, টিম এ তারা বাছাই করে নিয়েছে। তারা অপশন বি বাছাই করলো। আর অপশন বি বাছাই তো করলেন, বাছাই করে আপনারা 10 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ সবগুলো উত্তর সঠিক দিচ্ছে। যাব আবারও টিম বি এর কাছে, দেখব টিম বি তারা পরবর্তী উত্তর দিতে পারে কিনা। জি, টিম বি, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার পর সর্বশেষে কে মৃত্যুবরণ করবে? সবার শেষে কার মৃত্যু হবে? অপশন এ হযরত আজরাইল আলাইহিস সালাম। অপশন বি হযরত মিকাইল আলাইহিস সালাম। আর অপশন সি হযরত ইসরাফিল আলাইহিস সালাম। পৃথিবী ধ্বংস হওয়ার পর সর্বশেষে মৃত্যু হবে হযরত আজরাইল আলাইহিস সালাম। উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আবারও যাব টিম এর কাছে। টিম এ, আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি গরুর কথা পবিত্র কুরআনের কোন সূরায় উল্লেখ রয়েছে? পৃথিবীর সবচেয়ে দামি গরুর কথা আলোচনা হয়েছে কুরআনে পাকে, সেটি কোন সূরায়? উত্তর দিতে হবে অপশন এ সূরা জাসিয়া। অপশন বি সূরা রহমান। অপশন সি সূরা বাকারা। জি, অপশন সি বাছাই করছে টিম এ। আর এরই সাথে তারা যে উত্তর দিল সবগুলো এর আগে সঠিক উত্তর দিয়েছে। যখন এই প্রশ্ন আসলো, এই প্রশ্নের উত্তরও সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে, দেখব তারা তাদের পরবর্তী প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে কিনা।
জি টিম বি, প্রশ্ন হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন ইসলামী তারিখে জন্মগ্রহণ করেন? অপশন এ 5 শাবানুল মুআজ্জাম, অপশন বি 15 শাবানুল মুআজ্জাম, অপশন সি 25 শাবানুল মুআজ্জাম। জি আল্লাহ আল্লাহ, আপনারা উত্তর দিলেন, একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল। অপশনগুলো আপনারা সঠিকভাবে শুনেছেন কিনা জানি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইসলামী তারিখে জন্মগ্রহণ করেন? আপনি দিয়েছেন অপশন এ 5 শাবান। আপনি আরেকটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। দর্শকবৃন্দ, আমাদের টিম বি উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন টিম এ এর জন্য প্রথম রাউন্ডের। জি প্রশ্ন হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত হিজরি সনে জন্মগ্রহণ করেন? অপশন 3টি। অপশন এ 80 হিজরি, অপশন বি 70 হিজরি, অপশন সি 90 হিজরি। জি আল্লাহ আল্লাহ, যদি বলে না দিত হয়তো বা ভুল হয়ে যেত। টিম এ অপশন এ বাছাই করে নিয়েছেন 80 হিজরি, উত্তর সঠিক হয়েছে। টিম এ তাদের 5টি প্রশ্ন শেষ। যাব টিম বি এর কাছে, তাদের সর্বশেষ প্রশ্ন, এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। দেখব শেষ প্রশ্নের উত্তর আমরা সঠিক পাই কিনা। জি প্রশ্ন হচ্ছে জিলহজ মাসের কয়েকটি দিন এমন রয়েছে যে দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। প্রশ্ন হচ্ছে জিলহজ মাসের কোন তারিখকে আইয়ামে তাশরিক বলা হয়? অপশন এ 10 থেকে 13 জিলহজ, অপশন বি 9 থেকে 13 জিলহজ, অপশন সি 9 থেকে 12 জিলহজ। জি উত্তর প্রদান করুন। টিম বি তারা অপশন বি বাছাই করে নিয়েছেন, অর্থাৎ 9 থেকে 13 জিলহজ এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। এই দিনগুলোতে নামাজের পর, অর্থাৎ ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয়। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে প্রথম রাউন্ড শেষ। প্রথম রাউন্ড শেষে স্কোরবোর্ড দেখব, স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, কোন টিমের কত পয়েন্ট, আসুন দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। স্কোরবোর্ড বলছে আমাদেরকে টিম এ তাদেরকে 5টি প্রশ্ন করেছিলাম, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারা 50 নাম্বার পেয়েছে। টিম বি তাদেরকেও 5টি প্রশ্ন করা হয়েছে, তারাও 5টি সঠিক উত্তর দিয়েছে, তারাও নাম্বার পেয়েছে 50। দর্শকবৃন্দ, উভয় টিম 50-50 করে নাম্বার পেয়েছে, কারো কোনো কম হয়নি। যাব দ্বিতীয় রাউন্ডের দিকে, দেখব দ্বিতীয় রাউন্ড শেষে কার পয়েন্ট কত থাকে, কিছু বাড়ে বা কিছু কমে কিনা। জি আর দ্বিতীয় রাউন্ডে কিভাবে প্রশ্ন করা হবে তাও আমরা শুন জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ডে। আর এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে একটি করে চিরকুট দেওয়া হবে। তাদেরকে চিরকুটের মধ্যে নাম্বার লেখা আছে, যার কাছে যেই নাম্বার থাকবে সেই হিসাবে তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার, আর যদি উত্তর সঠিক না হয় বা উত্তর দিতে না পারে কোনো নাম্বার পাবে না। টিম এর 3 জনকে আলাদাভাবে, টিম বি এর 3 জনকে আলাদাভাবে প্রশ্ন করা হবে এবং টোকেনের মাধ্যমে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম আমরা যাব আমাদের প্রতিযোগীদের মাঝে টোকেনগুলো বন্টন করে নিব। জি একটি বাছাই করে নিন, আপনি একটি বাছাই করবেন। জি যাব টিম বি এর কাছে। সাব্বির ভাই, জি মেহেদি হাসান ভাই,
রাকিব ভাই। জি দর্শকবৃন্দ, টোকেন বন্টন করা শেষ। উভয় টিমের কাছে, প্রত্যেক প্রতিযোগীর কাছে একটি করে টোকেন দেওয়া হয়েছে। প্রত্যেকের টোকেনের মধ্যে নাম্বার রয়েছে। যাব, প্রশ্ন শুরু করব টিম এর মাধ্যমে। টিম এর প্রথম প্রতিযোগীর কাছে নাম্বার কত দেখব এবং তার জন্য কি প্রশ্ন সেটাও দেখব। জি নাম্বার দেখিয়ে দিন। জি আমাদের প্রথম প্রতিযোগী, তার টোকেনের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার। জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মসজিদে হারাম ও মসজিদে নববীর পর কোন মসজিদ ফজিলতপূর্ণ? মসজিদুল আকসা। মসজিদে হারাম এবং মসজিদে নববীর পর ফজিলতপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব পরবর্তী প্রশ্ন আমাদের টিম বি এর কাছে। টিম বি এর রাকিব ভাই, দেখব তার কাছে কোন নাম্বার আছে। জি দেখিয়ে দিন, নাম্বার দেখিয়ে দিন। জি রাকিব ভাইয়ের কাছে 2 নাম্বার। জি রাকিব ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কায়দা ও মাখরাজ সহ পবিত্র কুরআন তিলাওয়াত করার শাস্ত্রকে কি বলা হয়? তাজবিদ, অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে কুরআনে পাক সঠিকভাবে তিলাওয়াত করার নিয়ম, কায়দা, মাখরাজ ইত্যাদি বিষয় জানা যায়, তাকে তাজবিদ বলে। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, 5 নাম্বার পেয়ে গেল টিম বি। আবার যাব টিম এ। আব্দুল্লাহ ভাই নাম্বার দেখাবেন। জি 4 নাম্বার আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে একটি আয়াতের ব্যাপারে। সূরা রহমান, এই সূরার মধ্যে একটি আয়াত রয়েছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতে মুবারাকাটি সূরা রহমানে কতবার উল্লেখ করা হয়েছে? 31 বার। জি হ্যাঁ দর্শকবৃন্দ, সূরা রহমানে এই আয়াতে মুবারাকা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতে মুবারাকাটি 31 বার এসেছে। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। টিম এ তারাও তাদের টিমের নাম্বারকে মজবুত করছে, দৃঢ় করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারও যাব টিম বি, মেহেদী ভাইয়ের কাছে। জি টোকেন নাম্বার দেখিয়ে দিবেন। জি মেহেদী ভাইয়ের কাছে 6 নাম্বার টোকেন। মেহেদী ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, নামাজে কয়টি হাড় জমিনে রেখে সিজদা করতে হয়? 60টি। আপনি উত্তর দিলেন 60টি। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব টিমে সর্বশেষ ইসলামী ভাই ওয়ালিউল্লাহ ভাই, আপনার কাছে যে টোকেন নাম্বার আছে টোকেন নাম্বারটি দেখিয়ে দিন। জি 5 নাম্বার ওয়ালিউল্লাহ ভাইয়ের জন্য প্রশ্ন হচ্ছে, সফল মুমিনদের বৈশিষ্ট্য কোন সূরার শুরুতে বর্ণিত হয়েছে? সূরা মুমিনুন। দর্শকবৃন্দ, আমরা চাই আমরা যেন সফল মুমিন হই, কামিয়াব মুমিন হই। কামিয়াব মুমিন কারা, তাদের বৈশিষ্ট্য কি, এটা যদি জানতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পড়তে হবে সূরা মুমিনুন। যদি আমরা সূরা মুমিনুন পাঠ করি, তেলাওয়াত করি, অর্থ জানি, আমরা যদি তাফসির পড়ি, তাহলে আমরা জানতে পারবো একজন মুমিনের কি কি গুণাবলী রয়েছে। উত্তর দিয়েছেন সূরা মুমিনুন। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। টিম বি এর সর্বশেষ ইসলামী ভাই আমাদের সাব্বির ভাই, নাম্বার দেখিয়ে দিন। জি 3 নাম্বার। জি সাব্বির ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআন অনুসারে, অর্থাৎ কুরআনের আয়াত অনুসারে নূহ আলাইহিস সালামের জাহাজ কোন পাহাড়ে ভিড়ে ছিল? জুদি পাহাড়। জি সাব্বির ভাই, তিনি উত্তর দিলেন জুদি পাহাড়। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ। দ্বিতীয় রাউন্ড শেষে কার পয়েন্ট কত, কোন টিমের নাম্বার কত, আসুন আমরা দেখে নেই। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড দ্বিতীয় রাউন্ড শেষে, এই রাউন্ডে আমাদের টিম এ 3 জন প্রতিযোগী, 3 জনকে 3টি প্রশ্ন করা হয়েছে। সবাই সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে 15 নাম্বার পেয়েছে।
তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65। আর টিম বি তাদেরকেও 3টি প্রশ্ন করা হয়েছিল, তারাও 3টি সঠিক উত্তর দিয়েছে, তারাও এই রাউন্ড থেকে 15 নাম্বার পেয়েছে, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65। দর্শকবৃন্দ, 2 রাউন্ড শেষ, কেউ পিছিয়ে নেই, একই তালে সবাই হাঁটছে। টিম এ তারাও 65, টিম বি তারাও 65, কেউ এগিয়ে যায়নি বা কেউ পিছিয়ে পড়েনি। যাব তৃতীয় রাউন্ডের দিকে, দেখব তৃতীয় রাউন্ড শেষে কারো নাম্বারে পার্থক্য আসে কিনা, আর তৃতীয় রাউন্ডে কি নিয়ম রয়েছে, কিভাবে প্রশ্ন হবে, জানবো বিস্তারিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি রাউন্ড 3 অর্থাৎ তৃতীয় রাউন্ডে। আর এই রাউন্ডে আমাদের যারা প্রতিযোগী রয়েছে তাদেরকে আমরা 4টি বিষয়বস্তু দেখাবো, 4টি বিষয়বস্তু সম্পর্কে তাদের থেকে প্রশ্নের উত্তর নিব। আজকে আমাদের বিষয়বস্তু কি কি, আসুন আমরা প্রথমে দেখে নিব বিষয়বস্তু। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকে 4টি বিষয় হচ্ছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। জি দর্শকবৃন্দ, আমরা বিষয়বস্তু দেখে নিলাম। এই রাউন্ডের নিয়ম হচ্ছে এক একজন প্রতিযোগী তারা এক একটি বিষয়কে পছন্দ করবে এই 4টি বিষয় থেকে। যে যেই বিষয় পছন্দ করবে ওই বিষয় সম্পর্কে তাকে 2টি করে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার এবং দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার। যদি কোনো উত্তর দিতে না পারেন বা ভুল হয় তাহলে কোনো নাম্বার পাবেন না। আরেকটি বিষয়, যদি একটি বিষয়বস্তু 2 জন প্রতিযোগী তারা বাছাই করে, 2 জন প্রতিযোগী যদি সিলেক্ট করে নেয় তাহলে তৃতীয় ব্যক্তি আর ওই বিষয়টি বাছাই করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি। রেডি? জি দর্শকবৃন্দ, শুরু করব তৃতীয় রাউন্ড। প্রথমে যাব আমাদের টিম এ, প্রথম প্রতিযোগী। জি 4টি বিষয়, একটি বিষয় আপনি সিলেক্ট করবেন। বিষয় হচ্ছে খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। আম্বিয়ায়ে কিরাম প্রথম প্রতিযোগী, তিনি আম্বিয়ায়ে কিরাম বিষয়কে পছন্দ করেছেন। যাব দেখব আম্বিয়ায়ে কিরাম এই বিষয়ে তার প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম কি কাজ করতেন? কাঠ মিস্ত্রি কাজ করতেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি কাজ করতেন। কোনো কাজ ছোট নয়। দর্শকবৃন্দ, আমরা জানলাম আম্বিয়ায়ে কিরাম তারাও এই কাজ করেছেন। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2 নাম্বার পেয়ে গেছেন। 3 নাম্বারের জন্য প্রশ্ন। প্রশ্ন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কোনো মাধ্যম ছাড়াই কথা বলতেন, সেজন্য তাকে কি বলা হয়? কালিমুল্লাহ। কালিমুল্লাহ আপনি বললেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কোনো মাধ্যম ছাড়াই কথা বলতেন, এজন্য মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেছেন। যাব টিম বি এর ইসলামী ভাই, আমাদের রাকিব ভাই। 4টি বিষয়, 4টি অপশন, আপনি কোনটি বাছাই করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। আম্বিয়ায়ে কিরাম। আম্বিয়ায়ে কিরাম আপনি বাছাই করলেন। জি আম্বিয়ায়ে কিরাম সম্পর্কে আপনাকে 2টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি কোথা থেকে এসেছে? জান্নাত থেকে। জান্নাত থেকে এসেছে মূসা আলাইহিস সালামের লাঠি। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পেয়ে গেলেন। 3 নাম্বারের জন্য আপনার প্রশ্ন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তিকালের কত বছর পর হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন? 400 বছর। 400 বছর পরে মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করেন ইউসুফ আলাইহিস সালামের ইন্তিকালের পর। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। টিম বি প্রথম প্রতিযোগী, তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। টিমের নাম্বারকেও বাড়িয়ে নিলেন। যাব টিম এ, আব্দুল্লাহ ভাই, আপনার জন্য এখানে 3টি অপশন রয়েছে। আম্বিয়ায়ে কিরাম এটি লক হয়ে গিয়েছে, বাকি 3টি থেকে
আপনি কোনটি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন, জি আপনি বাছাই করলেন খুলাফায়ে রাশিদিন। এই বিষয়ে আপনাকে দুইটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন 2 নম্বরের জন্য, ইসলাম গ্রহণকারীদের মধ্যে হজরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কততম? 40তম। 40তম, অর্থাৎ 40 নাম্বার মুসলমান হচ্ছে ইসলাম গ্রহণের দিক দিয়ে নাম্বার হিসাবে 40তম হচ্ছে হজরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। আপনার জন্য 3 নম্বরের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন শাহজাদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন? বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা। বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, 2টি সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার টোটাল পেলেন। যাব টিম বি, মেহেদি ভাই। 3টি অপশন, খোলাফায়ে রাশিদিন, মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ। মক্কা শরীফ আপনি বাছাই করলেন। দেখব মক্কা শরীফ সম্পর্কে 2টি প্রশ্ন কি কি। জি, প্রথম প্রশ্ন 2 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে কত হিজরিতে মক্কা বিজয় হয়েছিল? 8 হিজরি। 8 হিজরি আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে মক্কা শরীফ থেকে হিজরত করার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহান আল্লাহ তাআলার কসম, যদি আমাকে এই স্থান থেকে হিজরত করতে না হতো তবে আমি কখনোই বের হতাম না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন? মাকামে হাজওয়ারা। মাকামে হাজওয়ারা। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। টিম বি, মেহেদি হাসান ভাই, তাকে 2টি প্রশ্ন করা হয়েছিল, 2টি সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার তার টিমের জন্য যোগ করেছেন, কেউ ভুল করছে না। যাব টিম এ, ওয়ালিউল্লাহ ভাই। আপনার জন্য 3টি অপশন, মক্কা শরীফ, মদিনা শরীফ এবং খোলাফায়ে রাশিদিন। মক্কা শরীফ। আপনিও মক্কা শরীফ বাছাই করলেন। যাব মক্কা শরীফ সম্পর্কে আপনার 2টি প্রশ্ন কি কি দেখে নিব। প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে কোন পাথরের কথা 2 বার উল্লেখ করা হয়েছে? মাকামে হাজওয়ারা। আপনি বললেন মাকামে হাজওয়ারা। সঠিক উত্তর হবে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের কথা কুরআনে পাকে 2 বার উল্লেখ রয়েছে। আপনার দ্বারা ভুল হয়ে গেল, 2 নাম্বার পাবেন না আপনি। জি, 3 নাম্বারের জন্য প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কাবা শরীফের প্রদক্ষিণ কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়? রুকনে আসওয়াদ। রুকনে আসওয়াদ আপনি বললেন, রুকনে আসওয়াদ থেকে প্রদক্ষিণ শুরু হয়, এখানে শেষ হয়। উত্তর সঠিক হয়েছে। জি, 3 নাম্বার পাবেন। 2টি প্রশ্ন থেকে 3 নাম্বার আপনি পেলেন, একটি ভুল হয়ে গিয়েছে। যাব টিম বি, সাব্বির ভাই, আপনি যে বিষয় সিলেক্ট করবেন সেখান থেকে 2টির উত্তর দিতে পারলে আপনি আপনার টিমকে এগিয়ে নেবেন, তা আপনাদের নাম্বারও বাড়বে। জি, আপনি বিষয় সিলেক্ট করুন, মদিনা শরীফ এবং খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন এই বিষয়বস্তুকে বেছে নিলেন। দেখব এই বিষয় সম্পর্কে আপনার জন্য 2টি প্রশ্ন কি কি। জি, প্রথম প্রশ্ন, ইসলামের 3য় খলিফা হজরত সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আবিসিনিয়া এবং এরপরে মদিনায় হিজরত করেন, তাই তাকে কি বলা হয়? সাহিবুল হিজরাতাইন। সাহিবুল হিজরাতাইন উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, 2 নাম্বার পেয়ে যাবেন। জি, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায় অবস্থিত? মদিনা শরীফে। মদিনা শরীফে আপনি উত্তর দিয়েছেন। আর এরই সাথে আমাদের 3য় রাউন্ড শেষ। 3য় রাউন্ডের শেষ প্রশ্ন ছিল ইসলামের প্রথম খলিফা হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায় অবস্থিত? আমাদের সাব্বির ভাই উত্তর দিয়েছেন মদিনা শরীফে। এই উত্তর দিয়ে তিনি
3 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 2টি প্রশ্ন থেকে 5 নাম্বার পেয়েছেন। দেখব 2 টিমের অবস্থান এখন কোথায়, স্কোরবোর্ডে কার কত নাম্বার, আসুন আমরা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে টিম এ তারা এই রাউন্ডে একটি ভুল করেছে, তারা এই রাউন্ড থেকে 13 নাম্বার পেয়েছে, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 78। আর টিম বি তারা এই রাউন্ডে কোনো ভুল করেনি, তারা সর্বমোট 15 নাম্বার পেয়েছে, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 80। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম, স্কোরে কিছুটা পার্থক্য চলে এসেছে। টিম বি তারা 2 নম্বরে এগিয়ে আছে, আর টিম এ তারা 2 নম্বরে পিছিয়ে আছে। আমাদের ফাইনাল রাউন্ডের দিকে যাব। ফাইনাল রাউন্ড শেষে দেখব কে বিজয়ী হয়। 2 নম্বরের পার্থক্য বেশি নয়, অনেক সময় দেখা যায় 2 নম্বর পিছিয়ে থেকেও পরবর্তীতে কামব্যাক করা যায়। সর্বশেষ রাউন্ড, এখানে যারা বেশি উত্তর দিবে তারাই বিজয়ী হবে। দর্শকবৃন্দ, যাব আমরা ফাইনাল রাউন্ডে, সর্বশেষ রাউন্ড দেখব এই রাউন্ডের নিয়ম কি, বিস্তারিত আসুন জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি ফাইনাল রাউন্ডে। ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগীদের আমরা 10টি প্রশ্ন করব। 10টি প্রশ্নের উত্তর তারা প্রদান করবে। তারা বেল প্রেস করবে। বেল প্রেস করবে যারা আগে, তাদেরকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর আমরা বুঝবো যারা আগে বেল প্রেস করবে তাদের লাইট জ্বলবে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে। যদি সঠিক উত্তর দিতে পারে 10 নাম্বার যোগ হবে, আর যদি ভুল করে তাহলে 10 নাম্বার মাইনাস হবে। ঠিক আছে? প্রথমে প্রশ্ন পরিপূর্ণ শুনবেন, এরপরে বেল প্রেস করবেন। যারা আগে বেল প্রেস করবে তারা আগে উত্তর দিতে পারবে। কেউ তাড়াহুড়ো করবেন না। যদি কেউ প্রশ্নের শুরুতে, অর্থাৎ কেউ যদি প্রশ্নের মাঝেই বেল প্রেস করেন তাহলে তাদেরকে প্রশ্ন পরিপূর্ণ করতে হবে, উত্তরও বলতে হবে। ঠিক আছে? রেডি? জি দর্শকবৃন্দ, যাচ্ছি ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড। আর এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য প্রথম প্রশ্ন। জি, প্রথম প্রশ্নের পূর্বে আসুন আমরা আমাদের বেলগুলো চেক করে নিই, বেলগুলো কাজ করছে কিনা। যখন যাদেরকে বলা হবে তারা বেল প্রেস করবে। ঠিক আছে? জি, টিম এ চেক করে নিন। জি টিম এ। জি টিম বি একটু বেল চেক করিয়ে নিন। জি ঠিক আছে, আমরা প্রশ্ন শুরু করব। প্রথম প্রশ্ন, পবিত্র কুরআনে পাকে শহীদদের কি বলতে নিষেধ করা হয়েছে? জি টিম এ তার আগে বেল প্রেস করেছে, উত্তর বলবেন। মৃত। মৃত। পবিত্র কুরআনে পাকে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি দ্বিতীয় প্রশ্ন। জি প্রশ্ন হচ্ছে, নাজিবুত তারাফাইন কাকে বলা হয়? জি এবার টিম বি উত্তর প্রদান করুন। হাসানি হুসাইনি সৈয়দকে। জি হাসানি হুসাইনি সৈয়দকে নাজিবুত তারাফাইন বলা হয়, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্নের দিকে যাব। প্রশ্ন হচ্ছে, কিয়ামত ও হাসরের মধ্যবর্তী সময়কে। জি টিমে প্রশ্ন পরিপূর্ণ করুন। কিয়ামত ও হাসরের মধ্যবর্তী সময়কে কি বলা হয়? জি প্রশ্ন যদি এটা হয় উত্তর কি হবে? উত্তর বলুন। মা বাইনান নাফখাতাইন। জি মা বাইনান নাফখাতাইন, হাসর এবং কিয়ামতের মধ্যবর্তী সময়কে বলা হয়, উত্তর সঠিক হয়েছে। জি পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, নামাজের শেষ বৈঠককে কি বলে? জি টিম বি কাদায়ে আখিরা। কাদায়ে আখিরা, নামাজের শেষ বৈঠককে কাদায়ে আখিরা বলা হয়, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হাদিসে পাক অনুযায়ী কোন কাজটি দুনিয়ার প্রতি অনীহা এবং আখিরাতের চিন্তাভাবনার মাধ্যম? জি টিম বি কবরস্থানে যাওয়া। জি দর্শকবৃন্দ, কবরস্থানে যদি আমরা যাই তাহলে হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী
আমরা দুনিয়ার প্রতি অনীহা এবং আখিরাতের চিন্তা ভাবনা করতে পারবো। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে দাতাগঞ্জে বক্স আলী হাজবরি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখিত বিখ্যাত বইয়ের নাম কি? জি, টিম বি কাশফুল মাহজুব। কাশফুল মাহজুব উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে আসহাবে কাহফের কুকুর কার রূপে জান্নাতে যাবে? জি, টিম বি বালআম ইবনে বাউরা। বালআম বিন বাউরা উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে হাদিস শরীফের হাফিজ হতে হলে কমপক্ষে কতটি হাদিস মুখস্থ করতে হবে? জি, আবারও টিম বি 1 লাখ। 1 লাখ হাদিস যে ব্যক্তি মুখস্থ করবে তাকে হাদিস শরীফের হাফিজ বলা হবে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে ফরজের পর সকল আমলের মধ্যে আল্লাহ পাক কোন আমলটি সবচেয়ে বেশি পছন্দ করেন? জি, আবারও টিম বি তারা আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। মুসলমানের অন্তর খুশি করা। জি, মুসলমানের অন্তর খুশি করা উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, আমাদের আজকের পর্বের সর্বশেষ রাউন্ড, চতুর্থ রাউন্ড, ফাইনাল রাউন্ড, এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর পাবো, এরপর আমরা স্কোরবোর্ড দেখব ফাইনালি কোন টিম বিজয়ী হয়, টিম এ না টিম বি। ফাইনাল প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক হারে ইবাদত করার কারণে কি বলা হতো? জি, টিম এ তারা আগে বেল প্রেস করেছে। হামামাতুল মসজিদ। হামামাতুল মসজিদ উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেল। আমাদের অনুষ্ঠানের সবগুলো রাউন্ড শেষ। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলছে, আজকের বিজয়ী দল কারা। স্কোর বোর্ড দেখে আমরা জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী এলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, স্কোর বোর্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড আমাদেরকে বলছে চতুর্থ রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে টিম এ তারা 3টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে, 3টিরই সঠিক উত্তর দিয়েছে, 30 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 108। আর টিম বি তারা এই রাউন্ডে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 7বার তারা উত্তর দিয়েছে, 7টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 150। সুতরাং আজকের বিজয়ী হচ্ছে আমাদের টিম বি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের টিম বি আজকে বিজয়ী হয়েছে। টিম বি এর ইসলামী ভাই অংশগ্রহণকারীদেরকে অভিনন্দন জানাই, পাশাপাশি অভিনন্দন জানাই টিম এর ইসলামী ভাইদের। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ইলমে দিনের প্রসার করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে কিছু ইলমে দিন পৌঁছানোর সুযোগ আমরা পেয়েছি। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক। ছোট ছোট বাচ্চারা, তারা মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী, তারা এসেছে আপনাদের নিকট ইলমে দিন পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বাআমল আলিমে দিন, হাফিজে কোরআন, মুফতি ইসলাম হিসাবে কবুল করুক। আমিন। দর্শকবৃন্দ, হার জিত এটা প্রতিযোগিতার অংশ। আমরা তো মূল উদ্দেশ্য নিয়েছি যে ইলমে দিনের প্রসার করব। তো টিম এ মন খারাপ করার কিছু নেই, আল্লাহ তাআলা আমাদের দ্বারা খিদমত নিয়েছে, এটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। দর্শকবৃন্দ, টিম বি তারা বিজয়ী হয়েছে, তাদেরকে আমরা উপহার দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখতে থাকি। রমজানুল মুবারক উপলক্ষে মাদানী চ্যানেলে লাইভ রেকর্ডিং প্রোগ্রামগুলো অনিয়ার হচ্ছে, আমরা অনুষ্ঠানগুলো দেখতে থাকি, প্রোগ্রামগুলো দেখি, ইলমে দিন শিখতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর দর্শকবৃন্দ, আবারও দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা। 2টি টিম নিব এবং 4টি রাউন্ড থাকবে ইনশাআল্লাহ তাআলা। নতুন নতুন তথ্য, নতুন নতুন ইলমে দিন আমরা শিখতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী আলো মাশাআল্লাহ। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা